সেখানে আরেকটা সিচুয়েশন আছে, আ foggy winter morning, আ stormy night। তো এখানে দেখো এই যে আমাদের ইলাস্ট্রেশন গুলো আছে এবং এখানে দেওয়া হচ্ছে আ stormy night, এটি একটি ঝড়ের রাত এবং এখানে আ foggy winter morning, কুয়াশাচ্ছন্ন একটি শীতের সকাল, এন্ড দেওয়া হচ্ছে আ rainy day, একটি তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখলাম যে এই কতগুলো সম্পর্কে দেওয়া আছে। আমাদের এটা ঋতু কিন্তু। এটা হচ্ছে রেইনি সিজন, দেন এটা হচ্ছে উইন্টার মর্নিং অ্যান্ড এটা হচ্ছে সামার। সামারে তো বেশি ঝড় বৃষ্টি হয়। আচ্ছা, এখন যদি আমি একটু বলি তোমাদেরকে এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ৩ টা টপিকস দেওয়া ছিল, এই ৩ টা টপিকস থেকে তোমাকে কিছু কম বেশি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। শর্ট কম্পোজিশন আকারে তোমাকে লিখতে হবে। এখান থেকে কি লিখতে হবে? যেমন এটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আ রেইনি ডে। এখন রেইনি ডে সম্পর্কে ইলাস্ট্রেশন, দেন আছে ফগি উইন্টার মর্নিং, এটাও দেখলাম। আস্ট্রেমিনেট, এটাও দেখলাম। এখন এখানে বলা হয়েছে ইউর ডিসক্রিপশন অ্যান্ড ইউর ফিলিংস। তুমি এখান থেকে যেগুলো আছে বর্ণনা করো এবং তার উপর ভিত্তি করে তুমি অনুভূতি প্রকাশ করো। ইউর ডিসক্রিপশন, তুমি রেইনি ডে সম্পর্কে কিছু লিখতে পারো, উইন্টার মর্নিং সম্পর্কে লিখতে পারো, ফগি ডে সম্পর্কে লিখতে পারো, আর এখানে তোমার ফিলিংস সম্পর্কে লিখতে পারো। এখন যেটা করতে হবে, এখন এরপরে এখান থেকে এই যে দেখো, একটু খেয়াল করো, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। কেমন? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে, মাস্ট বি। এখন দেখি তাহলে কি আছে। এই যে ডু ইউ লাভ নেচার, এর বাংলা কি হবে? ডু ইউ লাভ, তুমি কি পছন্দ করো নেচার, প্রকৃতি, তুমি কি প্রকৃতি পছন্দ করো? আচ্ছা, এবার একটু যদি দেখি তাহলে আমরা এগুলো দেখলাম। এখন এই যে প্রথমে যে প্রশ্ন আছে, ডু ইউ লাভ নেচার, তুমি কি প্রকৃতি পছন্দ করো? আচ্ছা, ডু ইউ লাভ নেচার, তুমি কি প্রকৃতি পছন্দ করো? এখন কি বলবো, এখন বলো। হ্যাঁ, ট্যাপিস্ট্রি অর্থ হচ্ছে প্রকৃতির আচ্ছাদন। ডু ইউ লাভ নেচার, তুমি কি নেচার পছন্দ করো? তো তুমি কি লিখবে বলো? ইয়েস, আই লাভ নেচার। হ্যাঁ, আমি নেচার পছন্দ করি।
আচ্ছা, এবার আমি তোমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখানোর চেষ্টা করব। আমি তোমার সাথে এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে আমি ১ম এ যখন শুরু করছিলাম তখন আমি বলছিলাম আম রাইম স্কিম। রাইমস স্কিম কি? রাইমস স্কিম হচ্ছে তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করছিলাম যে আমরা যখন কথা বলি একটির সাথে আরেকটি যে মিলিয়ে বলা। আমরা আজকে একটা রাইম স্কিম দেখব। তারপর তোমাদের সাথে ডিসকাস করব। তারপর আমরা পরের ইউনিটে দেখব। আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে একটা লেখা দেখছি সেটা হচ্ছে ক্রচিং দ্য বার্ড। এখন এই ক্রচিং দ্য বার্ড কবিতায় দেখো সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, খেয়াল করো। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, এখানে স্টার এ আছে। অ্যান্ড মাই দেয়ার বি নো মর্নিং অফ বার্ড, এখানে এ আছে স্টার, এখানে বার্ড। হোয়েন আই পুট আউট দ্য চি, এখানে ছিল মি, এখানে ছিল চি। একটু খেয়াল করো আমি যেটা ডিসকাস করতেছি। আমরা যদি একটু দেখি সাবিরা আক্তার, অষ্টম শ্রেণীর ক্লাস কেন করাচ্ছি না? আমি আজকে নবম শ্রেণী, এভাবে প্রত্যেকটা দিনই একটা করে ক্লাস করাবো। এতদিন যেটা করানো হয়েছিল সেটা ছিল সব ক্লাসে সামগ্রিকভাবে, হ্যাঁ? আর আজকে থেকে শুরু হয়েছে ক্লাস ওয়ারি। তো আজকে নবম শ্রেণীর ইংরেজি করাচ্ছি, আগামীকালকে করাবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, তারপরের দিন করাবো সপ্তম শ্রেণীর, তারপরের দিন করাবো অষ্টম শ্রেণীর, আবার তারপরের দিন নবম শ্রেণীর। বুঝতে পেরেছো? তো তোমাদেরটাও করাবো। আচ্ছা, এখন একটু দেখি তাহলে। আমি অন্য একটা পেজে চলে যাব। আমরা এই রাইমসটা যে দেখছিলাম একটু খেয়াল করো। ক্রচিং দ্য বার্ড, তাহলে এই ক্রচিং দ্য বার্ড এই রাইমসে আমরা যদি একটু খেয়াল করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে ক্রচিং দ্য বার্ড। এখন এই বারের এখানে প্রথম লাইনটা কি আসছে? আ। আর আমরা যখন কোনো রাইমসের স্কিম নেব তখন কিন্তু আমরা এটাকে এ ধরে নেব। একটু খেয়াল করে। আমরা এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে একটা কবিতা। রাইমস হচ্ছে রাইম স্কিম। এখন এখানে আছে কোচিং দ্য বার্ড। আমরা একটা কাজ করি, এই যে শেষের অক্ষরটা আমরা একটু আলাদা করে নিই। আমি শেষেরটা একটু আলাদা করি। তো দেখো ক্রচিং দ্য বার্ড, আমাদের রাইমসের নাম কি? ক্রচিং দ্য বার্ড। এটা কিন্তু আমার মূল রাইমসের নাম। আমার রাইমস হচ্ছে ক্রচিং দ্য বার্ড। এখন প্রথম যে লাইনটা আছে
একটু খেয়াল করো, আমার এটা হচ্ছে রাইমসের নেম, ক্রোচিং দ্য বার্ড, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার। তো এখানে লাস্টের অরটাকে স্টার, একটু খেয়াল করো। অ্যান্ড অন clear call for me, এটাকে মে। And may there be no mourning of the bird. When I put out to sea, but such are tired as moving seems asleep, too full for sound and foam. When that whiz drew from out the bundles deep, turns again home, twilight and evening bell, and after that the dark, and may there be no sadness of farewell when I embark for those from out our burn of time and village. আমরা শুধু লাস্টের অর্থটা দেখব। এখানে আছে ফার, ফেস, বার। আমরা যখন রাইম স্কিম পড়ব তখন প্রথম যে রাইমসের প্রথমটাকে আমরা এ ধরব, যেটা তখন এ। এখন দেখো প্রথম যদি এ হয়, এখানে কি ছিল স্টার, আর উচ্চারণ হয়েছে, আর এখানে কি হচ্ছে মি। তাহলে আর আ এবং মি এর মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে পরের রাইমসটা হচ্ছে আমার বি। এখন দেখো অ্যান্ড মে দেয়ার বি নো মোয়িং অফ দ্য বার্ড, এখানে ছিল স্টার, আ ছিল, এখানে ছিল বার্ড, বার্ড এটার সাথে একটা মিল আছে। তাহলে যদি মিল থাকে তাহলে আমরা এখানে কি লিখবো, এ। হোয়েন আই পুট আউট টু চি, দেখো এখানে ছিল মি, এখানে চি, কিন্তু মিলছে। যদি মিলে যায় তাহলে তো আমরা লিখে দেবো বাট ছাস আর টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ। এখন একটু খেয়াল করো, অ্যাসলিপ অ্যাসলিপ কিন্তু কোথাও মিল নেই, তাহলে যদি মিল নেয় তাহলে এটা লিখবো টি। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, এখন ফোমের মতো এরকম কোনো ওয়ার্ডের মিল নেই, তাহলে আমরা এখানে দেবো ডি। এরপর দেখো এখানে হচ্ছে ডিপ। এখন দেখো অ্যাসলিপ এবং ডিপ এটা কিন্তু মিল আছে, তাহলে আমরা এটাকে দিতে পারি সি। টার্নস অ্যাগেইন হোম, আচ্ছা দেখি হোম, ওম কারোর সাথে আছে মিল? না, ফোম, ফোম আর হোম মিল আছে কিন্তু, ফোম হোম, তাহলে আমরা এটাকে দিব ডি। বেল, এই বেল শব্দটাকে কোথাও শেষে নেই, তাহলে এটার নাম দিলাম ই। এরপর হচ্ছে ডার্ক, এ ধরনের নাম কোথাও নেই, তাহলে এটা দিলাম এফ। তারপর আছে ফেয়ারওয়েল, আচ্ছা যেখানে বেল ছিল এখানে ফেয়ারওয়েল সেম আছে, তাহলে এখানে বেলে ছিল ই, তাহলে ফেয়ারওয়েল হবে ই। এটাই হতে হবে। এখন একটু যদি দেখি তাহলে আমার এই কবিতার স্কিমটা কেমন ছিল। প্রথমে ছিল এ, তারপরে বি, তারপরে এ, বি, সি, ডি। তো আমরা দেখলাম যে এই রাইমসের স্কিম হচ্ছে এ বি, এ বি, সি, ডি। কেমন, তোমরা কি রাইম স্কিমটা বুঝতে পারছো এবার? এখন এই রাইম স্কিম সম্পর্কে কার কোনো কোশ্চেন থাকলে তোমাকে জানাও।
আচ্ছা, আমরা দেখলাম রাইমস স্কিম। তো আমরা এই রাইমস স্কিম আজকে শিখলাম এখান থেকে। এই রাইমস স্কিম যদি না শিখি আমরা পরের ধাপে যেতে পারবো না। তো আমরা আজকে রাইম স্কিম শিখে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আমরা ডিসকাস করছিলাম রাইমস স্কিম।